বার ছিল দিন? শুক্রবার। না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই স্বপ্ন দেখেন তখন বৃহস্পতিবার দিবাগত রাত্রে তাহাজ্জুদের নামাজের পরে নবীজি স্বপ্ন দেখলেন। এবার বলুন, নবীদের স্বপ্ন আর আপনি আমাদের স্বপ্ন কি এক? নবীদের স্বপ্ন আর আপনি আমাদের স্বপ্ন এক না। নবীদের স্বপ্ন এটাও ওহী, নবীদের স্বপ্ন এটাও ওহী। তারা নিজের প্রসূতি তারা কিছু বলতেন না, নবীরা যা বলতেন তা কার কথা? আল্লাহর কথা বলতেন। পরের দিন সকালবেলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে নিয়ে ওই মসজিদে নববীতে ফজরের নামাজের পরে নবীজি বসে রইলেন তার সাথীদেরকে নিয়ে। এমন সময় জিবরাইল আসলেন, আয়েশা নবীজিকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, হুজুর গতকালকে রাত্রে যে আপনি স্বপ্নে দেখছেন ওই স্বপ্নে বাস্তবায়ন করুন, চলুন আমার সাথে। গত রাত্রে যে স্বপ্নে দেখছেন ওই স্বপ্ন বাস্তবায়ন করেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিবরিলের সাথে রাস্তা চললেন। যাইতে 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 গিয়ে দেখলেন যে এদিক দিয়েও রাস্তা ওই দিক দিয়েও রাস্তা, মাঝখানে পাহাড়। ওই দিক দিয়েও রাস্তা এদিক দিয়েও রাস্তা, মাঝখানে কি? পাহাড়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল সর্বনাশ। বলে কি হইছে? বলে আল্লাহ তো কইছে যে জিনিস সর্বপ্রথম যে জিনিসটা দেখবা ওই জিনিসটা খেয়ে ফেলবা। আল্লাহ বলে দিছে না? আল্লাহ তো বলে দিছে যে জিনিসটা সর্বপ্রথম যে জিনিসটা ভাইবা এই জিনিসটা খেয়ে ফেলবা। জিবরাইল সর্বনাশ, সামনে তো হচ্ছে পাহাড়, পাহাড় কি খাওয়া যায়? পাহাড় কি খাওয়া যায়? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাসায় মুস্কি হাসিতে বললেন, দোস্ত আপনার কাজ আপনি করুন আর আল্লাহর কাজ আল্লাহ করবে, মালিকের কাজ মালিকে করবে। ওয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? চক্ষু বন্ধ করলেন এবং চক্ষু বন্ধ করে উনি বিসমিল্লাহ বলে ওই পাহাড়ের মধ্যে হাত লাগালেন। হাত লাগানোর সাথে সাথে পাহাড় পানি হইয়া, পাহাড় মাটি হইয়া পানি হইয়া ওই পানির গ্লাস নবীর হাতে চলে আসলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আরো জোরে বলেন। আপনার সুবহানাল্লাহ স্পিড কম। পানির গ্লাস নবীর হাতে চলে আসলেন। তারা আল্লাহ কি কইছে? যে সর্বপ্রথম যে জিনিসটা পাইব ওই জিনিসটা খেয়ে ফেলছে। তাহলে এই যে পাহাড়ের গায়ে নবীজি হাত লাগালেন, লাগানোর সাথে সাথে পাহাড়টা কি হইলো? পানি হয়ে গেল। আচ্ছা, পাহাড় কি পানি হইতে পারে? পাহাড় কি মাটি হইতে পারে? হইতে পারে। দলিল কোথায়? দলিল এই কোরআন শরীফ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যদি দেখতা এই কোরআন শরীফ যদি পাহাড়ের উপরে রাখতাম তাহলে পাহাড় ওই কোরআনের ওজন সহ্য করতে পারতো না। কোরআনের ওজন সহ্য করতে না পেরে ওই পাহাড় পানি হয়ে যাইত, পাহাড় মাটি হয়ে যাইত। সুতরাং এই কোরআন দিয়েছি তোমাদের উপরে, তোমাদের মর্যাদা এই পাহাড়ের চাইতে তোমাদের মর্যাদা বেশি। করে বলেন সুবহানাল্লাহ। নবীজি পানি খেয়ে ফেলেন। নবীজি কি করলেন? পানি গিলে ফেললেন। এরপরে আবার জিবরাইলের সাথে রাস্তা চলতেছে। যাইতে 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 গিয়ে পাইলেন একটা ছোট্ট একটা বাড়ি। এদিকেও রাস্তা ওইদিক দিয়েও রাস্তা, মাঝখানে একটা ছোট্ট একটা বাড়ি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন, হুজুর দ্বিতীয় নম্বর যে জিনিসটা আল্লাহ কি বলছিল, কি করার জন্য বলছিল? যে গর্ত করে মাটির ভিতরে পুঁতে রাখার জন্য আল্লাহ বলছিল। নবীজি গর্ত করলেন, ওই গর্তের ভিতরে এই বাড়িটা পুঁতে রাখলেন। এরপরে সামনের দিকে অগ্রসর হইলেন। দেখলেন তৃতীয় একটা জিনিস, একটা পাখি নবীজিকে সালাম দিয়েছেন। নবীজি পাখির বাসা বলতেন। নবীজি পাখিটাকে হাতে নিলেন, নিয়ে পকেটের ভিতরে ঢুকাই দিলেন। আবার সামনের দিকে অগ্রসর হইলেন। অগ্রসর হয়ে গিয়ে দেখলেন যে একটা মরা উট কিছুক্ষণ আগে কে বা কারা এটার চামড়া ছিলে নিয়ে গেছে। হিংস্র প্রাণীরা, কুকুর শিয়াল হিংস্র প্রাণীরা এই মরা উটটাকে তারা কি করতেছে? টানা হেঁচড়া করতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর চতুর্থ জিনিস দেখে কি করতে বলছিল আল্লাহ? যে তাড়াতাড়ি মসজিদে নববীতে যাওয়ার জন্য। নবীজি চলে গেলেন মসজিদে নববী। ওই দিন কি বার ছিল? কি বার? শুক্রবার। এবার ছিল শুক্রবার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জুমার নামাজ শেষ করে জিবরাইলকে বললেন, জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে চারটে জিনিস আমাকে দেখাইলেন, এই চারটে জিনিস দ্বারা আমি এবং আমার সাহাবীরা, আমার উম্মত যে কিয়ামত পর্যন্ত উম্মত আসবে ওই উম্মতের জন্য শিক্ষাটা কি?
যে কিয়ামত পর্যন্ত যে আমার উম্মত আসবে, এই উম্মতের জন্য শিক্ষাটা কি, এই চারটা জিনিস দিয়া আল্লাহ কি শিখাইছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর প্রথম জিনিসটা হলো যে পাহাড় পরিমাণ রাগ যদি কার শরীরে আসে, ওই রাগটা যদি সে পানি করে যদি হজম করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই জান্নাত বানায় রাখছে। সুবহানাল্লাহ। তাহলে যে পাহাড় পরিমাণ রাগ যদি আসে, আমরা পানি করব কার জন্য? আমি হাদিসটা বলছিলাম, মান আহাব্বা লিল্লাহ ওয়াল আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাহা লিল্লাহ ফাকাদ ইসতাকবালাল ঈমান। যে রাগ করব, কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কারোর সাথে দুশমনি করব আল্লাহর জন্য, দান করব আল্লাহর জন্য, দান থেকে বিরত থাকবো আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকবালাল ঈমান, তাহলে আপনার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে এই যে আমরা এখানে বসে আছি, আমরা যারা বসে আছি, আমরা একজন আরেকজনকে ভালোবাসি না? আমরা একজন আরেকজনকে ভালোবাসি না? আমার সাথে এই যে আমরা যারা আছি, আমরা সবাই মুসলমান, একজন আরেকজনকে ভালোবাসি। কারণ কি? কারণ হলো যে আপনারা মুসলমান, আমিও মুসলমান, আপনারা পুরানওয়ালা, আমিও পুরানওয়ালা। আমাদের কারোর সাথে কি রক্ত সম্পর্ক আছে? কারোর সাথে রক্ত সম্পর্ক নাই, কিন্তু একজন আরেকজনকে ভালোবাসি কেন? যে আপনিও কোরআনের লোক, কোরআনের পক্ষের লোক, আমিও কোরআনের পক্ষের লোক, এই জন্য আমরা একজন আরেকজনকে ভালোবাসি। যদি আমার উপর বিপদ আপদ আছে, তাহলে আমরা কি করবো? সকলে মিলিয়া আপনাকে বিপদ থেকে উদ্ধার করবো। ঠিক না বিধি? ঠিক। কারণ আপনিও কোরআনওয়ালা, আমিও কোরআনওয়ালা। তাহলে এই যে কাউকে যদি ভালোবাসতে হয়, তাহলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। তাহলে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে পাহাড় পরিমাণ রাগ যদি কারো শরীরে আছে, আর ওই রাগটা যদি সে আল্লাহর জন্য সে হজম করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই জান্নাত বানায় রাখছেন। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো শরীরে যদি রাগ আছে, যদি দাঁড়ানো অবস্থায় রাগ আছে, তাহলে বসে পড়ো। ঠিক না? দাঁড়ানো অবস্থায় রাগ আছে, বসে পড়ো। বসা অবস্থায় যদি রাগ পানি না হয়, তাহলে শুয়ে পড়ো। শুয়া অবস্থায় যদি রাগ পানি না হয়, তাহলে কি করো? নামাজে দাঁড়ায় যাও। এটা হলো শরীয়ত। যে নবীজি বলছেন যে দাঁড়ানো অবস্থায় রাগ আসছে, যদি রাগ পানি না হয়, তাহলে বসে পড়ো। বসা অবস্থা যদি রাগ পানি না হয়, তাহলে শুয়ে পড়ো। শুয়া অবস্থা যদি রাগ পানি না হয়, তাহলে কি করো? নামাজে দাঁড়ায় যাও। তাহলে আমরা কি করি? আমরা যদি বসা অবস্থায় রাগ আসে, তাহলে আমরা দাঁড়ায় যাই। ঠিক না? যদি বসা অবস্থা আমাদের শরীরে রাগ আছে, তাহলে আমরা কি করি? দাঁড়ায় যাই। আর দাঁড়ানো অবস্থা যদি রাগ আছে, তাহলে শরীরের গামছা, কিছু কোমরের গামছা বাঁধে আটটা করে প্রায় তারা করি। ঠিক না? তারা করি না? তাহলে শরীর পূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু এই রাগ যদি আমরা পানি করতে পারতাম, তাহলে আমাদের সমাজে এত বিশৃঙ্খলা হইত না। ঠিক না? এই রাগ যারা পানি করে হজম করতে পারে, তারাই আল্লাহর মাহবুব বান্দা হয়। এই পৃথিবীতে যত নবী রাসূল, সাহাবায়ে আজমাইন, যত নবী রাসূল আল্লাহ এই পৃথিবীতে পাঠাইছেন, সবচাইতে রাগী নবীর নাম কি জানেন? সবচাইতে